আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আমি আজ আপনাদের মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। যে বিষয়টি হলো মারিফত জগতে সাধনার মূল মন্ত্র হচ্ছে পাঁচটি, যা না জানলে সোনার জীবন বৃথা হয়ে যাবে। সাধনার মূল মন্ত্র হচ্ছে পাঁচটি। প্রত্যেকটা মানুষের জীবনে সাধনা প্রয়োজনীয়। সাধনা করতে হলেই পাঁচটি জিনিস জানতে হবে, যা না জানলে জীবন বিফল হয়ে যাবে। আসুন সে বিষয়ে কথা বলি। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে ঘোষণা করে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। মানুষকে আমি খুব সুন্দর করে বানিয়েছি। তার চাইতেও আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে যে জিনিসটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে অন্তর, সেটা হচ্ছে কলব। রব্বে কারীম এই মানুষদেরকে আল্লাহর পথে পরিলক্ষিত হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কিছু বিধিবিধান দিয়েছেন। তার মধ্যে মারিফত অর্থাৎ গোপন সাধনার মূল হচ্ছে পাঁচটি। এর মধ্যে এক নম্বর যেটা, কম কথা বলা। কম কথা বলতে হবে। বেশি কথা বললে বেশি পাপ হয়। বেশি কথা বললে কথায় কথা বাড়ে, অযথা কথা অনেক সময় চলে আসে। এই জন্য নীরব থাকা, কম কথা বলা, এটা হচ্ছে ওলি আল্লাহদের লক্ষণ। নাম্বার 2, কম খাওয়া। খাবার দাবার কম খাইতে হবে। বেশি খাইলে গুণ বেশি হবে। বেশি খাইলে অলসতা আসবে বেশি। আল্লাহর রেজামন্দি করা সম্ভব হবে না, মুজাহাদা কষ্ট করা সম্ভব হবে না। যেন ঘুম আসবে বেশি, শরীরে অসুখ বিসুখ হবে বেশি। এজন্য কম খাওয়া দাওয়া করলে, অল্প খেলে মানে যতটুকু প্রয়োজন। আবার খাবার খাইতে খাইতে যদি এ পর্যন্ত গলা পর্যন্ত বড়ে ফেলেন, অর্থাৎ এমন খাবার খাইলেন যে কষ্ট লাগতেছে, এরকম খাবার খাইতে আসলে নিষেধ করেছেন। ওলি আল্লাহরা কোনোদিনই এই কাজ করে না। আসলে এটা করা ঠিকও না। নাম্বার 3, কম ঘুমানো। ঘুমাইতে হবে কম। কারণ বেশি ঘুমাইলে আল্লাহ আল্লাহ জিকির করবেন কখন, আল্লাহকে ডাকবেন কখন? কারণ এই চোখ, এই অঙ্গ প্রত্যঙ্গ একদিন থাকবে না। যারা সাধনার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করতে পেরেছে, তারা মরিয়া গেলেও এই অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে কম ঘুমাতে হবে। বেশি ঘুমাইলে আল্লাহকে পাওয়া যাবে না। নাম্বার 4, সাদা সিধা জীবনযাপন করা। পোশাক আদি পরা, সরল সোজা পোশাক। সাদা সিধা পোশাক পরা, সহজ সরল জীবনযাপন করা। কেননা আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলছেন, সূরা ফাতিহার ভিতরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, সহজ সরল পথ। এই জন্য আল্লাহকে পাইতে হলে সহজ সরল রাস্তায় চলতে হবে। আর রাস্তাটা পাওয়া আল্লাহর মাধ্যম, আল্লাহকে যে রাস্তা দিয়ে পাবো সেই রাস্তাটা পাওয়ার মাধ্যম হচ্ছে সহজ সরল রাস্তা। আসলে কঠিন নয়। যারা কঠিন করে নিয়েছে তাদের জন্য অত্যন্ত কঠিন। নাম্বার 5, সদা সর্বদাই জিকিরে মশগুল থাকা। রাব্বুল আলামিনের সদা সর্বদাই ফাসাল ফাস জিকিরের মধ্যে যখন মশগুল থাকা হবে, তখন আপনার খারাপ জিনিস ভালো লাগবে না, খারাপ কথা শুনতে ভালো লাগবে না। আপনার জবান পবিত্র জবান, যেটা আপনি কোনো ফানির মধ্যে ফু দেন, যে কোনো কথা বলেন, আপনার কথা গ্র্যান্ডেড হবে, কবুল হবে, গ্রহণযোগ্য হবে। এইভাবে সদা সর্বদা আপনি কথা বলছেন অন্য একজনের সাথে, তখন জিকির, আপনার জিকির চালুই থাকবে, সদা সর্বদাই থাকে। যারা গুরু ভক্ত মানুষ, যারা সাধনার জগতে পৌঁছে গেছেন, যারা সাধনা করে ফেলেছেন, অর্থাৎ সাধনা চালাইতেছেন, আল্লাহকে পাওয়ার জন্য মারিফতের রেজামন্দি করতেছেন, তারা অবশ্যই এই ট্রেনিংও অবশ্যই তাদের আপন মুর্শিদ দিয়ে থাকেন যে জিকিরটা এইভাবে জারি রাখতে হবে, চালু রাখতে হবে। আর অনেকে আবার অযথা কথা বলে যে অন্তরের মধ্যে শব্দ হয়, এটাকে আবার জিকির অনেকেই বলে নেই। এটা একটা বন্ডামি, এটা নয়। সর্ব অঙ্গে সব সময়
জিকির জারি থাকবে, কলবে জিকির জারি থাকবে, আল্লাহ আল্লাহ জিকির জারি থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জারি থাকবে। এই জন্য সদা সর্বদাই জিকিরে থাকতে হবে। রব্বুল আলামিন যেন আমাদেরকে এই সাধনার 5টি মূল মন্ত্র জেনে শুনে বুঝে এর সকলকে যেন আমল করতে পারেন। বিভিন্ন তরিকতপন্থী আছেন, আমার শাহ মদিনা দরবারে ভক্ত মুরিদান অনেকে আছেন, সকলেই আমলটুকু করবেন। আমি ইউটিউবের মাধ্যমে বলে দিলাম, অনেকে আবদার করেছিলেন, রিকোয়েস্ট করেছিলেন। এছাড়াও যাদের কোনো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। এবং শাহ মদিনা সুন্নিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসা স্থাপন করেছি। আপনার যাদের সন্তানকে হাফেজ এবং সুন্নি আলেম বানাতে প্রস্তুত, আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনার সন্তানদের দীর্ঘ হায়াত কামনা করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।